আজকে একটা অন্য পদ্ধতিতে রান্না করব এবং টাইটেল তো দেখেই ফেলেছেন। চলুন তাহলে কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। লাইভ না, এমনি ভিডিও। মাছকে কাটছে, দেখতে পাচ্ছেন। কি কাটছে? ওলকপি কাটছে। এই কি ওলকপি তরকারি করবো? ও, তাহলে ভিডিওটা হয়ে যাবে। আজকে ওলকপি দিয়ে কি রান্না হবে? তেলাপিয়া মাছ দিয়ে ঝোল। ও, তেলাপিয়া মাছ দিয়ে ওলকপির ঝোল, তাই তো? দেখতে পাচ্ছেন আজকে ঠান্ডাটাও বেশ পড়েছে, মাছকে একদম পুরো গুটি সুটি হয়ে বসেছে। আর আমাদের এখানে ওলকপি। তো ঠান্ডা লাগছে না? তা ঠান্ডা লাগছে না, খুব সুন্দরভাবে আগে কেটে নিচ্ছে। তাহলে ভিডিওটা শুরু হয়ে গেল, ঠিক আছে? ওলকপির তরকারির ভিডিওটা। আমি বললাম ব্লগ নাকি, এটা ছাড়াও ব্লগে অবশ্য। ওলকপিটা দেখতে পাচ্ছেন খুবই টাটকা, একদম জমির একদম। এখানে কটা ওলকপি দিয়েছিল? তিনটে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওলকপিটা কাটা হয়ে গেছে। সিম দিয়ে কি করবো? সিম আর ওলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। ঝোল, ও। আর এই রেসিপিটাও সবারই একটা প্রিয় রেসিপি বলা যেতে পারে, কারণ তেলাপিয়া মাছের ঝোল সত্যি অসাধারণ লাগে, বিশেষ করে এই শীতের সকালে। আর ঠান্ডাটাও বেশ পড়ছে। আমরা এখানে ঝুড়িতে সিম আর ওলকপি রাখা রয়েছে। পাতলা সিম, এখনো দানাগুলো পুষ্ট হয়নি। হ্যাঁ, আর এই সাদা সিমও আছে, কিন্তু কালো সিমটাই বেশি ভালো লাগে, তাই না? দেখতে পাচ্ছেন আমরা কেটে নিয়েছি। চলুন তাহলে পরবর্তী স্টেপে যাওয়া যাক। আমরা তেলাপিয়া নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন বাজার থেকে, মিডিয়াম সাইজে। টাইটেল তো দেখেই ফেলেছেন যে আজকে রেসিপিটা কি হবে। তেলাপিয়া একটুখানি মাখা, একটু দেখাও একটু দর্শকদের। দেখতে পাচ্ছেন দারুণ সাইজেরই। আমরা এখন জাস্ট এটা কেটে নেবে মা। তার সাথে আমরা কিছু গুড়ি মাছও নিয়ে আসি, সেটা আমরা অন্য রেসিপি করব। এখানটা মোটামুটি আমরা 400 মাছ নিয়েছি, তাই তো? গুড়ি মাছ, মানে এটাকে কি মাছ জানি বলে, মোরলা। জাস্ট অসাধারণ। আর আমরা পাঁচমিশালি মোরলা। যাক, আমরা আগে তেলাপিয়া মাছটাকে কেটে নেব। চলুন তাহলে কেটে নেব। এখন আমরা কাটা শুরু করেছি তেলাপিয়া মাছ, দেখতে পাচ্ছেন খুবই দারুণ অসাধারণ একটা মিডিয়াম থেকে একটু বড় সাইজের। আমরা মোটামুটি এটা বাজার থেকে একটু টাটকা কিনে নিয়ে আসছি। আর আপনারা তো বুঝতেই পারছেন আজকে টাইটেল দেখে কি হবে। ওলকপি দিয়ে আজকে তরকারি হবে তেলাপিয়া মাছ দিয়ে, তাই তো মা? আর দেখতে পাচ্ছেন মা একদম পুরো ঠান্ডা যৌতুক হয়ে বসেছে। আজকে ঠান্ডাটাও বেশ পড়েছে, এই মাঘ মাসের ঠান্ডা বলে কথা, তাই তো? আমরা এখানে সমস্ত প্যাটাগুলো খুব সুন্দর করে মা এখানে বের করে নিচ্ছে।
চলুন তাহলে পরবর্তী স্টেপে তাহলে যাওয়া যাক। এবার দেখতে পাচ্ছেন আমাদের এখানে মাছগুলো আমরা কেটে ফেলেছি, আমাদের এখানে খুব সুন্দরভাবে আমরা কেটে ফেলেছি। চলুন তাহলে পরবর্তী স্টেপে যাওয়া যাক। জাস্ট এখন খুব সুন্দর করে এটা ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমাদের এখানে মোটামুটি ধোয়া হয়ে গেছে। চলুন তাহলে পরবর্তী স্টেপে যাওয়া যাক। আমরা এখন হলুদ লবণ মাখিয়ে নেব লবণে, এই মাছে আমরা হলুদ লবণটা মাখিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি লবণ। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখবেন, খুবই ইন্টারেস্টিং লাগবে, কারণ আজকে বেশ ঠান্ডাও পড়েছে, এতটাই ঠান্ডা পড়েছে কি বলবো, মাঘ মাসের শেষে কামড় দিচ্ছে। যাই হোক, এদিকে আবার আমাদের ফুলকপি ভাজিটাও হচ্ছে। চলুন তাহলে পরবর্তী স্টেপে যাওয়া যাক। আমরা জাস্ট এখন মাছটা ভেজে নেব, তার জন্য আমরা এখানে কড়াইতে দিয়ে দিলাম তেল, সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। এখন আমাদের এখানটা মাছটা মা এখানে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে খুব সুন্দর করে। হলুদ আর লবণ। আর আমাদের এখানটা কড়াইটা গরম হবে বলে জাস্ট আমরা তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, একদম পিওর সর্ষের তেল। মা এখানটা হলুদ লবণটা মাখিয়ে নিয়েছে, এখন নিচ্ছে, এখন দিয়ে দেবে। মাছটা আমরা প্রথমে আগে ভেজে নেব, কারণ আমরা আজকে নিয়ে এসেছি ওলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। সত্যি একটা অসাধারণ রেসিপি কিন্তু মা। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, কারণ এই ভিডিওতে অনেক কিছু শেখার বিষয় আছে রেসিপি সম্পর্কে। আমাদের এখানটা রেডি, জাস্ট মাছটা দিয়ে দেবো। আমাদের কড়াইটা বেশ গরম হয়ে গেছে, চটপট চটপট আওয়াজ আসছে। গাড়ি ফোন করবা। এখন আমরা মাছটা দিয়ে দিচ্ছি। আমরা এখানে প্রথম পর্যায়ে মাছ আমরা এখানে দিয়ে দিয়েছি। আরেকটা যাবে না? তাহলে আমরা আস্তে আস্তে এখানে মাছটা ভেজে নিচ্ছি, তারপরে পরের স্টেপে আমরা এই কটা মাছ ভেজে নেব। অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকবেন। তখন তাহলে আমরা এই মাছটা খুব সুন্দর করে আগে ভেজে নিই। সাধের লাউ বানাইলাম মনে বৈরাগী। আর আজকে ঠান্ডাটাও বেশ পড়েছে, দেখতে পাচ্ছেন ক্লাইমেটটা এতটাই কি বলবো। আর মা এখানে একটা অন্য কাজ করছে, দেখতে পাচ্ছেন। আমাদের এখানে মাছটা ভাজা হচ্ছে। চলুন তাহলে আমরা মাছটাকে ভেজে নিই খুব সুন্দর করে, তারপর আমরা ফিরে আসবো। বাহ, অলিম্পিক হচ্ছে, অলিম্পিক, দারুণ, অসাধারণ। দেখতে পাচ্ছেন আমাদের মাছটা খুব সুন্দর মা এখানে ভেজে নিচ্ছে। একদম তেলটাও গরম হয়ে গেছে, চটপট চটপট একদম আওয়াজ হচ্ছে, আপনি হয়তো শুনতে পাচ্ছেন হয়তো। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আর আমাদের এখানে এই কটা মাছ আছে, এই কটা মাছ আমরা ভেজে ফেলবো। চলুন তাহলে পরবর্তী স্তরে যাওয়া যাক। আমরা দেখতে পাচ্ছেন এখানটা আমাদের মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে প্রায়। ভাই দারুণ, অসাধারণ একটা রেসিপি, কি বলবো। মায়ের হাতে সত্যি জাদু আছে, তাই তো মা? মাকে
চাদর মুড়ি দিয়ে রয়েছে। যাই হোক, সাপোর্ট অবশ্যই করবেন এই চ্যানেলটাকে। মা বলছে বুড়ো মানুষ। আর আজকে ঠান্ডাটাও বেশ পড়েছে। আপনাদের এলাকায় আজকে ঠান্ডাটা কেমন পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। বয়স্ক মানুষ আর আমরা এখানটা সর্ষের তেল নিয়েছি, আমরা কোনো সাদা বা রিফাইন তেল নিইনি কিন্তু। রিফাইন তেলই তো ভালো। কিন্তু সর্ষের তেল ভালো না, সর্ষের তেল শরীরের পক্ষে তো খুবই উপকারী একটা বিষয়। আমাদের মাছটা প্রায় ভাজা হয়ে গেল। চলুন তাহলে আমরা পরবর্তী স্টেপে যাব। এইটা আর দেখা না, এইটা ওই মাছ হয়ে গেছে। সময় অনেকটা হয়ে গেছে। জাস্ট এখন আমরা নামিয়ে নেবো। দেখতে পাচ্ছেন আমাদের পাত্রটা এখানে রেডি। ওই অসাধারণ লাগছে এই তেলাপিয়া মাছের ভাজার একটা গন্ধ। বন্ধুরা, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটাকে এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, এবং আপনাদের সাপোর্ট চাই। দেখতে পাচ্ছেন এইখানটা আমাদের মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। চলুন তাহলে পরবর্তী স্টেপে যাওয়া যাক। আমরা এখানে চলে এসেছি। আমরা এখানে সর্ষের তেল কড়াইতে দিয়ে দিয়েছি। আর এখানটা মা কি করছে? ও এখন লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দেবো একসঙ্গে, এক সম্বরা দিয়ে দেবো। অসাধারণ। আমরা এখানে দিয়ে দিয়েছি। আর আমাদের এখানে তো কিন্তু মাছ কিন্তু রেডি একদম, খুব সুন্দর করে আমরা এখানে ভেজে রেখেছি তেলাপিয়া মাছ। তেলাপিয়া আর মনোপিয়া দুটোই একসাথে আছে, তেলাপিয়া আর মনোপিয়া। এবার দিয়ে দেবো জিরে। এবার দিয়ে দিচ্ছি জিরে। দিয়ে দেবো ওলকপি, সিম। জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। বাহ, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু। মায়ের হাতে সত্যি জাদু আছে, তাই তোমার নাকি? হাতের রান্না, সবারই মায়ের হাতের রান্না ভালো লাগে। যাই হোক, এই রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি, অবশ্যই এর জন্য একটা লাইক হয়ে যাবে। এখন নিয়েছে লবণ পরিমাণ মতো। আমরা এখানে টাটা লবণ ইউজ করছি। এইখানটা দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ। আমরা মোটামুটি এটাকে কিছুক্ষণ ধরে নাড়াতে থাকবো। এটা কি জল টল দেবে নাকি পরে নাকি? একবারে একটু মশলা দিয়ে ভেজে কষাই করে নিয়ে জল ঢেলে দেবো। ও, চলুন তাহলে আমরা এটাকে আগে কষিয়ে নিই। মা এখানে কি করছে এখন? একটু এই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ এখানে একটু দিয়ে দিল। আমাদের কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো।
মা এখানটা কী দেবে মশলা? আদা জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা 1 চামচ মশলা দিয়ে দিলাম মিক্সারে। এখানে আমরা মশলা দিয়ে দিয়েছি, গন্ধটা বেশ খুব সুন্দর বেরোচ্ছে কিন্তু। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। আমরা এখন একটু এখানে মা হয়তো জল দিয়ে দেবে, দেবো না? মোটামুটি আমরা একটা কষাই করে নেবো। চলুন তাহলে আমরা ফিরে আসছি, কষাইটা করতে থাকি ততক্ষণে। আমরা এখানে চলে এসেছি, প্রায় এখানে আমাদের কষা হয়ে গেছে প্রায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ইউটিউবে দেখা যায় না। ফেসবুকে দেখো, ইউটিউবে উষ্ণ গরম জল। এখন তো উষ্ণ গরম জল দিয়ে দিল এখানে। ঠান্ডা জল ইউজ করো না কেন? উষ্ণ জল গরম জল দিলে তাড়াতাড়ি সুবিধা হয়, উঠে যায় তরকারি সিদ্ধ হয়ে যায়। মাংস তো উষ্ণ গরম জল দিতে হয়। এই ওলকপি সিমটা একটু গলবে তো, খুব সুন্দর লাগছে এখানটা, কালারটাও বেশ সুন্দর লাগছে এখান থেকে। আর আমাদের এখানে মাছটা রেডি দেখতে পাচ্ছেন বাঁদিকে। এবার একটু ঢাকা দিতে হবে যে। এখন মোটামুটি ঢাকা দেবো তাই তো? এখন একটু ঢাকা দিয়ে রাখবে, কারণ ঢাকা দিলে সিদ্ধটা হবে তাড়াতাড়ি। এখন জাস্ট ঢাকা দিয়ে চলুন তাহলে 2 মিনিটের জন্য আমরা এখানে ঢাকা দিয়ে দিলাম। তারপর আমরা ফিরে আসবো 2-5 মিনিট পর। আমরা এখানে চলে এসেছি, দেখি মা কি করছে। এখন আমরা জাস্ট ঢাকনাটা তুলে নেব। আর আমাদের এখানে মশলাটা রেডি দেখতে পাচ্ছেন। আমাদের এখানটা প্রায় হয়ে গেছে, সিদ্ধটা তো হয়ে গেছে, অসাধারণ। আর আমাদের সাইডে এখানটা মাছটা রেডি, একদম লালচে হয়ে গেছে। যাই হোক, আমাদের এখানে চলছে রান্নাটা। এখন হয়তো মাছটা দিয়ে দেবে। এখানে মাছগুলো দিয়ে দিল। এখানে কয় পিস দিয়েছে? 4 পিস দিয়েছে এইখানটা। আর মোটামুটি আর বেশি টাইম নেই আমাদের এই রান্নাটা শেষ হতে। আরেকবার ঢাকা যাবে নাকি? ঢাকবে না? ওলকপি এখনো গলেনি।
আমরা একটু আরেকটু ঢেকে রাখলে ভালো হয় না? ভালো। এখন একটু লাল কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো এখানে একটু দিয়ে দিল। এখন একটু এখানে একটু ঢেকে রাখবে, 2 মিনিটের জন্য আমরা ঢেকে রাখবো। চলুন তাহলে, আমরা 2 মিনিট পর চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন মা এখন আস্তে আস্তে এটা উঠিয়ে নেবে। আর আজকে ঠান্ডাটাও বেশ পড়েছে, তারই সুবাদে আজকে আমরা চিন্তা ভাবনা করছি যে এই রেসিপিটা আজকে হবে। আর এটাও স্বাস্থ্যের পক্ষে খুবই একটা ঘরোয়া রেসিপি। বাহ, দারুণ লাগছে দেখতে। এখানে আমাদের এখানে হয়ে গেছে, মা বলছে এখানটা সবকিছু গলে গেছে খুব সুন্দর হবে। গলে গেছে না? আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এবার জাস্ট আমাদের পরিবেশনের জন্য রেডি, আমরা জাস্ট নামিয়ে নেব। আর আমাদের এখানে গামলাটাও রেডি। ধনেপাতা দেবো নাকি এখন? জাস্ট এখানে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি আগে, উপর দিয়ে দিয়ে দেবো আমরা। আমরা এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।